নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করলেন এক অভিশপ্ত শয়তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, কখনো কি ভেবেছেন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভয়ঙ্কর কষ্ট সহ্য করতে হয়েছে? আজ আমরা শুনব এক ভয়াবহ ঘটনা, যেখানে এক অভিশপ্ত শয়তান নবীজির মুখে থুতু নিক্ষেপ করেছিল, কিন্তু তার জবাব কিভাবে দিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন শুনে নেই সেই গল্প। মক্কার মুশরিকরা সবসময় নবীজিকে অপমান করত। তারা চাইতো না সত্য ইসলাম মানুষের কাছে পৌঁছাক। তাদের মধ্যে কিছু ছিল একেবারে হিংসুক। তারা প্রতিদিন পরিকল্পনা করত কিভাবে নবীজিকে কষ্ট দেওয়া যায়। একদিন এক অভিশপ্ত শয়তান, অর্থাৎ আল্লাহ ও সত্যের শত্রু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে এলো। সে দুষ্টু চেহারায় নবীজির সামনে এসে থুতু নিক্ষেপ করল। কি ভয়ঙ্কর অপমান! সামনে দাঁড়ানো মানুষরা হতবাক হয়ে গেল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি কোনো প্রতিশোধ নিলেন না। তিনি রাগে ফেটেও পড়লেন না, বরং শান্তভাবে মুছে ফেললেন। তারপর বললেন, হে আল্লাহ, এরা জানে না আপনি তাদের হেদায়েত দিন। সুবহানাল্লাহ। অপমানের জবাবে দোয়া, এটাই ছিল দয়াল নবীজির চরিত্র। মানুষরা দেখলো যাকে তারা কষ্ট দিল সে তাদের জন্য দোয়া করছে। ধীরে ধীরে সে দয়া আর ধৈর্য মানুষের হৃদয়কে নরম করে দিল। অনেক শত্রু পরে মুসলমান হয়ে গেল শুধু নবীজির চরিত্র দেখে। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের নবীজি ছিলেন ধৈর্য ও দয়ার প্রতীক। যেখানে অপমান সেখানে তিনি দোয়া করেছেন, যেখানে বিদ্বেষ সেখানে তিনি ভালোবাসা দেখিয়েছেন। আমাদের জীবনেও প্রতিদিন নানা কষ্ট আছে, মানুষ কটু কথা বলে। চলুন আমরা নবীজির মতো ধৈর্য আর দয়ার পথে থাকি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে শেষ প্রান্তের ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে পরবর্তী ইসলামিক ভিডিওর নোটিফিকেশন সহজে পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির চরিত্র অনুসরণ করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।